হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম, জাম সহ ছাদ বাগানের সমস্ত ফলে বিভিন্ন পিজিআর অনুখাদ্য স্প্রে করার পরেও গুটি কেন সেট হয় না, অর্থাৎ গুটি ফল হয়ে যাওয়া, গুটি ঝরে পড়ে যাওয়া, সবকিছু সমস্যা নিয়ে আজকের ভিডিওটি। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার কাছে আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু সহ বিভিন্ন ফলের গাছ থেকে থাকে, তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, গাছে মুকুল আসা থেকে শুরু করে ফল সেট হওয়া পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের পিজিআর, মাইক্রোনিউট্রিয়েন্ট, এনপিকে কখন মাটিতে প্রয়োগ করি এবং কখনো গাছে প্রয়োগ করি। তা সত্ত্বেও গাছে ফল, ফুল সব ড্রপ হয়ে যায়। খুব অল্প সংখ্যক ফল গাছে দাঁড়িয়ে থাকে। মনে প্রশ্ন জাগে, কেন এমন হয়? কিসের ঘাটতির জন্য গাছে ফল, ফুল সবকিছু ড্রপ হয়ে যাচ্ছে? সবকিছু নিয়েই আজকের আলোচনা। গাছের ফল, ফুল ঝরে যাওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। ভালো বাগানি হতে গেলে ফুল, ফল ঝরে পড়ার পিছনে সায়েন্টিফিক কারণগুলো অবশ্যই জানা উচিত। প্রিম্যাচিওর গাছ, আবহাওয়ার পরিবর্তন, মাটিতে পুষ্টিকর খাবারের অভাব, মাটিতে ময়শ্চারাইজের অভাব, পোকামাকড় ও ফাঙ্গাসের আক্রমণ যেমন ফুল ঝরার কারণ হয়ে ওঠে। পাশাপাশি আরও দুটি কারণ আছে যার কারণে গাছে ফুল, ফল সবকিছু ঝরে যায়। ফ্রেন্ডস, গাছে যত সংখ্যক ফল ধরে তার খুবই অল্প সংখ্যক ফল গাছ ধরে রাখতে পারে। ফ্রেন্ডস, প্রচুর পরিমাণ ফল ড্রপ হয়ে যায়। এর পাশাপাশি মাটির গাছে যত সংখ্যক ফল ধরে রাখতে পারে, টব বা কন্টেনারের গাছে খুব অল্প সংখ্যক ফল গাছ ধরে রাখতে সক্ষম হয়। এই টবের গাছে 10% যদি ফল টিকে থাকে, আর এই 10% ফল টিকিয়ে রাখার জন্য আমাদের নানা লড়াই চালিয়ে যেতে হয়। এর পাশাপাশি পর্যাপ্ত জায়গা, মাটি ও ফুল ধরে রাখার জন্য অবশ্যই জরুরি। অর্থাৎ গাছে ফুল, ফল ধরে রাখার জন্য পর্যাপ্ত মাটি এবং জায়গা অত্যন্ত জরুরি একটি বিষয় হয়ে ওঠে। গাছের সার্বিক বৃদ্ধির জন্য 17টি নিউট্রিয়েন্টের দরকার হয়। এর মধ্যে কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন গাছ বাতাস থেকে পর্যাপ্ত পেয়ে যায়। বাকি 14টি পুষ্টিমৌল গাছকে মাটি থেকে সংগ্রহ করে নিতে হয়। মাটিতে খাবার না দিলেও গাছের বৃদ্ধির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় না, কারণ মাটিতে সব ধরনের গাছ বৃদ্ধি হয়ে ওঠে। অর্থাৎ মাটির গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে, যে খাবারগুলো গাছ টবের মাটিতে পায় না, এবং মাটির গাছগুলো শিকড় চালিয়ে দিয়ে পর্যাপ্ত খাবার নিতে পারে। তাই মাটির গাছে যতটা পরিমাণ খাবার দিতে হয়, টবের গাছে তার থেকে দ্বিগুণ বেশি খাবার দিতে হয়। পাশাপাশি টবের গাছে পর্যাপ্ত জায়গা এবং শিকড়ের অভাবজনিত কারণে গাছ সঠিক মাত্রায় খাবার পায় না, ফলে দেখা যায় নানা সমস্যা। টবের মাটিতে খাবার মজুদ না থাকলে সমস্যা দেখাই যায়। গাছ যখন ফুল, ফল ধরায় তখন গাছের আলাদা এনার্জির প্রয়োজন হয়। সেই এনার্জি যখন গাছ সঠিকভাবে না পারে, তার ফলে বিভিন্ন স্টেজে গাছের অপুষ্টিজনিত কারণে ফুল, ফল সব ঝরে পড়ে। ফ্রেন্ডস, এতক্ষণ আমরা আলোচনা করলাম গাছে ফুল, ফল ঝরে পড়ে, কিভাবে ঝরে পড়ে এবং কেন ঝরে পড়ে। এবার আমরা আলোচনা করব যে গাছের ফুল, ফল ঝরে পড়ার রোধ করার উপায় কি। ফ্রেন্ডস, টবের মাটিকে যথেষ্ট পরিমাণ খাবার যেমন দিতে হবে, সেক্ষেত্রে
টবের গাছের ক্ষেত্রে পর্যাপ্ত এবং পরিপূর্ণ মাটি খাবার গাছকে দিতে হবে। প্রথমত টবেরতে মাটির পরিমাণ অনেক অংশে কম থাকে, সেই মাটির পরিমাণ কম থাকার কারণে খাবারও কম থাকে, আর সেই খাবার পর্যাপ্ত পরিমাণ যাতে থাকে সেদিকে আমাদের অত্যন্ত ভালোভাবে নজর দিতে হবে। তাই গাছের বয়স উচ্চতা অনুযায়ী গাছকে নির্দিষ্ট স্থানে রিপোর্টিং করতে হবে, অর্থাৎ ছোট জায়গা থেকে গাছকে বড় কোনো পাত্রে দিতে হবে। সবসময় মনে রাখবেন সমস্ত ফলের গাছ যেমন লেবু, আম, সমস্ত ফলের গাছে পর্যাপ্ত খাবারের অভাব হলেই কিন্তু এভাবে গুটি ড্রপ হয়ে যাবে। অর্থাৎ আপনারা যতই পরিচর্যা করুন না কেন, পর্যাপ্ত খাবার এবং পরিচর্যার অভাবজনিত কারণে আপনার টবের গাছে থাকা সমস্ত ফুল ফল, সেটি আম হোক আর লেবু হোক বা অন্য কোনো ফল হোক, ঝরে পড়তে বাধ্য। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আরেকটা কথা আপনাদের অবশ্যই বলে রাখবো যে গাছকে যখন তখন রিপোর্টিং করাটাও অত্যন্ত একটা চিন্তা ভাবনার বিষয়। কারণ আপনি ফুল ফল থাকাকালীন, বিশেষত ফল থাকাকালীন যদি টবের গাছটিকে রিপোর্টিং করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্ত ফল ঝরে যাবার একটা সমস্যা থেকে যায়। কারণ সেই মাটিতে গিয়ে গাছ নিজেকে সারভাইভ করে নিতে কিছুটা সময় নেয়, এর ফলে গাছে নিজের বেঁচে থাকার তাগিদে সমস্ত ফুল ফল ঝরিয়ে দেয়। তাই রিপোর্টিং যখনই করবেন তখনই দেখবেন গাছে যাতে ফুল বা ফল না থাকে তেমন অবস্থায় গাছকে সবসময় রিপোর্টিং করবেন। এর পাশাপাশি সামনে বর্ষাকাল আছে, বর্ষার আগে আপনাকে রিপোর্টিং করে নিতে হবে, কিন্তু ফুল ফল থাকা অবস্থায় কোনো গাছকে আপনি রিপোর্টিং করবেন না, আমি বারবার আপনাদের বলছি। ফ্রেন্ডস, এরপরে আসি, আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনারা তো বড় গাছকে রিপোর্টিং করেছেন, তার ফলে ফল ঝরে পড়ছে কেন? ফ্রেন্ডস, আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি বড় একটি পাত্রে রিপোর্টিং করায়, কিন্তু তারপরেও যে ফলগুলো ঝরে পড়ছে, এই ফলগুলো ঝরে পড়ার কারণ বিভিন্ন হতে পারে। এর মধ্যে প্রথম এবং প্রাথমিক যে কারণটি হলো গাছকে প্রিম্যাচিওর, অর্থাৎ গাছের সঠিক বয়স না হওয়া। ফ্রেন্ডস, আপনারা সাধারণত গাছ আনলেন, গাছকে আপনারা অবশ্যই রিপোর্টিং করলেন, কিন্তু গাছটি সঠিকভাবে বয়স না হওয়ায় গাছকে অবশ্যই সঠিকভাবে ফুল ফল দিতে অক্ষম হয়ে দাঁড়ায়। তাই গাছে ফুল ঝরছে, ফল ঝরছে, এরকম অবস্থায় উত্তেজনার বশে বিভিন্ন ভিডিও দেখে আপনারা পরিচর্যা করতে গেলে আপনার সমস্ত গাছটি ধীরে ধীরে হয়তো প্রতিক্রিয়া করতে পারে, অর্থাৎ মৃত্যু মুখে ঢলে পড়তে পারে। তাই সঠিক বয়স বিবেচনা করে, সঠিক যোগ্যতা বিবেচনা করে, গাছের ফুল ফল ড্রপ হচ্ছে কেন সেটি বিবেচনা করে গাছকে পরিচর্যা করুন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।